পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকেশজির ভীষণ সুন্দর সম্পর্ক। তখনকার সারা ভারতবর্ষের গায়করাই চাইতেন বাংলা গান গাইবেন, সেখানে অবশ্যই অবাঙালি গায়করাও ছিলেন। মুকেশজি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমি বাংলা গান গাইতে চাই। পুলক বন্দ্যোপাধ্যায় যথারীতি গিয়ে গ্রামোফোন রেকর্ড কোম্পানিতে বললেন, গ্রামোফোন রেকর্ড কোম্পানি বললেন সরি, হলো না। কিন্তু সে বছরই পুলক বন্দ্যোপাধ্যায় সরি ম্যাডাম বলে একটি ছবিতে মুকেশকে দিয়ে গান গাওয়ালেন। সুতরাং সে বাধাটা একটুখানি ছেড়ে গেল। তারপর তিনি ঠিক করলেন রতু মুখোপাধ্যায়ের লেখা তার সুরে দুটি আধুনিক বাংলা গান মুকেশকে দিয়ে গাওয়াবেন। বোম্বাই থেকে এখানে এলেন মুকেশ। যেদিন রেকর্ডিং করতে সেদিন ওনার ছিল হচ্ছে ফাংশন। তো যাই হোক, কোনো মতে ওনাকে দিয়ে যখন রেকর্ডিংটা করানো হলো, কারুর ওনার বাংলা উচ্চারণ একেবারে পছন্দ হলো না। সুতরাং ওই গানটি নেওয়া গেল না, ওই দুটো গানের কোনোটি। মুম্বাইয়ে আবার স্টুডিও বুক করা হলো, গান দুটি পাঠানো হলো মান্না দেকে। শোনা যায় মান্না দে ওই গান দুটি মুকেশজিকে তুলিয়ে দিয়েছিলেন এবং তারপর সে গান দুটি রেকর্ডিং হয়। তার মধ্যেই একটি গান রয়েছে এখন অদিতির গলায়। আবার মাধবী লতা বাতাসে চেয়েও